আপনারা জানেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা চলতেছে। ভারতের কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছিল সেখানে ২৬ জন লোক মারা গিয়েছেন। সেই ধারাবাহিকতায়, সেই উত্তেজনায় ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে ২৬ জন জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করছেন। এখন এই যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ পরিবেশ, এই যুদ্ধ পরিবেশে কে কতটা লাভবান হবেন বা কারা বিজয়ী হবেন, এটা নিয়ে নানা মনে নানান প্রশ্ন। আমরা সাধারণত কিছু কথা বলতে চাই, আমরা অত বিশ্লেষণ বা অত গভীরভাবে ভাবার সুযোগ নেই। আমরা জাস্ট স্বাভাবিকভাবে কিছু কথা বলতে চাই। প্রথমত বলবো, আমরা ধর্মান্ধ হিসেবে কথা বলবো না, আমরা ভৌগোলিক বিষয় চিন্তা করে কথা বলবো। ভৌগোলিক বিষয় হচ্ছে, আপনারা জানেন যে পাকিস্তানে বেলুচিস্তান নামক একটি রাজ্য, সেটা কিন্তু স্বাধীনতার পক্ষে এবং সেটা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাদের একটা পেশা পাকিস্তানে আছেন। আফগানিস্তানে পাকিস্তানিরা হামলা করে প্রায় ২০০ লোক মেরে ফেলছেন। এখন আফগানিস্তানেরও একটা প্রেশার কিন্তু পাকিস্তানের উপর আছেন। এরপরে আসেন ভারতের যে পেশা সেটা, অর্থাৎ সব দিক থেকে কিন্তু ভারত এগিয়ে আছেন। শক্তিমত্তা, বুদ্ধিমত্তা এবং সৈন্য, সব কিছু যুদ্ধাস্ত্র সহ। আমরা যারা ধর্মান্ধ হয়ে অন্ধ কানার মতো কথা বলি, তারা আসলে ভৌগোলিক চিন্তা ভাবনা না করেই কথা বলি। ভারতের অবস্থান, আজকে ভেবেছিল পাকিস্তান যে আজকে যারা বাংলাদেশে ক্ষমতায় আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা দোসর রয়েছেন, তারা মনে হয় পাকিস্তানকে সহযোগিতা করবে। কিন্তু যতই তারা ভারত বিদ্বেষী কথা বলুক, ভারতের বিরুদ্ধে উপর দিয়ে বলুক, এখানে কিন্তু বাংলাদেশ কখনোই, যারাই ক্ষমতায় থাকুক, স্বাধীনতা বিরোধী যারা আছে তারা এবং স্বাধীনতার সপক্ষে শক্তি যারাই আছে, স্বাধীনতা বিরোধীরা সাধারণত ভারতের বিরুদ্ধে কথা বললেও তারা কিন্তু পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের উপর কিন্তু কোনো হামলা চালাবে না। তাই পাকিস্তানের অবস্থাই দিন দিন খারাপ হবে এবং সর্বশেষ পাকিস্তানই পরাজিত হবে। আর কোনো যুদ্ধই আমরা কাম্য করি না, শান্তি কামনা করি। কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে কারোর সাথে যুদ্ধ নয়, কারোর সাথে বৈরতা নয়, সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলার যে নীতি, সেই নীতি আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।